তুই এবারের কাজের লোক, আর এই পরিচয়টা লোকে এতদিন তুই আমার সাথে রিলেশন করেছিস? নিতু, তুমি এখানে কি করে? আমার বাসার ঠিকানা কিভাবে পেলে? এই ফকিনীর বাচ্চা, কোনটাকে তুই নিজের বাড়ি বলছিস? তুই জানিস এই বাড়ি বানাতে কত টাকা খরচ হয়েছে? তোর বাপের জন্মে দেখেছিস এরকম একটা বাড়ি? হো সরি, আমার না ভুল হয়ে গেছে। তুই তো এই বাড়িতেই কাজ করিস, দেখেছিস, আর দেখেছিস বলে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করছিস। নিতু, তুমি আমার কথাটা আগে শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ছি, এতদিন আমি একটা কাজের লোকের সাথে প্রেম করেছি। এই সময়টা যদি আমি এক বড় লোক ছেলেকে দিতাম তাহলে আমার কত ভালো হতো। আমার মূল্যবান সময়টা আমি তোর পেছনে নষ্ট করেছি। আমার সাথে বাটপারি না, তোকে আমি পুলিশে দিব। না 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 মিতু, আমার কথা বিশ্বাস করো, এই বাড়িটা আমার। একদম চুপ। এখনো মিথ্যা কথা বলে যাচ্ছিস? বাড়ির মালিককে কখনো দেখেছিস এরকম মালির কাপড় পরে নিজের বাড়িতে এরকম ভাবে কাজ করতে? শোন, আজকের পর থেকে কোনোদিন তুই আমাকে তোর এই মুখ দেখাবি না, আর কখনো যদি আমার সামনে পড়িস না, তোর এই মালিককে বলে তোর চাকরি থেকে আমি আউট করব। পরে দেখবি তোর চাকরিটাও আউট হয়ে গেল। তখন কি করবি? তখন তো তোর চাকরিটাও থাকবে না। ওয়াও, ছেলেটা দেখতে কতটা হ্যান্ডসাম, বড় লোক, হাতে গাড়ির চাবিও আছে, মনে হয় গাড়িও আছে। মিতু, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ, ছোট লোকের বাচ্চা। তোর কথা কি শুনবো? এটাকে দেখেছিস? বাড়ির মালিক কত সুন্দর, স্মার্ট। তোর মতো ছেলে তো আমি রিজার্ভ করি না। আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। মিতু, হাই হ্যান্ডসাম। মালে মনে হয় আমার বাড়ির মালিক মনে করছে। যাই হোক, এমনি এমনি যখন আইছে আমি একটু মজা নিয়ে আলি। হাই বিউটিফুল। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আর আপনাকেও দেখলাম এদিক দিয়ে যেতে, তাই ভাবলাম একসাথেই যদি আমরা যেতাম। বুঝতে পেরেছি, তাহলে আমার সাথে চলেন, দুজন একসাথে যাই। ঠিক আছে, চলুন। শূন্য পকেটে নারী কখনো একটা ছেলের ভালোবাসা বুঝতে চায় না। এই যুগে টাকা ছাড়া যাই হোক, মেয়ে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না। এই দাঁড়াও, তোমাকে আমি সকাল থেকে কল দিচ্ছি, তুমি আমার কলটা কেন ধরছো না? ও বেবি, তুমি তো জানো না আমার অফিসের কাজের অনেক প্রেশার। তোমার বাড়ির এই কাজের লোকটা কি সবসময় তোমার সাথেই থাকে? একটু সাইড হয়ে দাঁড়াতে বলো, আমাদের একটু ব্যক্তিগত কথা আছে। আরে বেবি, সমস্যা নেই, তুমি ওর সামনেই বলতে পারো। এসব চাকরের সামনে সব কথা বলা যায় না। আর তুমি তো একজন কোটিপতি, ভালো জব করো, তাহলে ওকে নিয়ে সবসময় ঘুরো কেন? শাহিন, তোরা কথা বল, আমি পাশে আছি। এই চাকরের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই ওর নাম ধরে ডাকছিস? আর শাহিন তোমার বাড়ির কাজের লোক, তুমি আগে কিছু বলছো না কেন? কিভাবে তোমার নাম ধরে ডাকছে? এই পলাশ, তুই আমাকে আজকে থেকে স্যার বলে ডাকবি। আর আমাকে নাম ধরে ডাকার সাহস কোথায় পেলি তুই? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে আপনাকে স্যার বলেই ডাকবো। এই চাকর, আমার জুতাটা ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দে। কি হলো, চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোকে যে আমি বললাম আমার জুতাটা পরিষ্কার করে দে, তুই শুনতে পারলি না? কিছুদিন পর তো আমি তোর স্যারকে বিয়ে করব, তখন তো আমি মালকিন হব। আগে থেকেই কাজ করে অভ্যেস করে নে। ঠিক আছে ম্যাডাম। নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর হয়ে যেতে দেখা যে কতটা কষ্টের। একটা মেয়ে যদি সেটা বুঝতে পারতো, তাহলে কোনোদিন একটা ছেলের হাত ধরে আবার তাকে ছেড়ে দিত না। আচ্ছা, আমরা বিয়ে কবে করব? আমার বাড়ি থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কি করব বলতো? আরে তুমি কোনো চিন্তাই করো না তো বেবি, বিয়েটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো। আর তুমি জানোই তো আমার বাবার কোটি কোটি টাকা, এই ব্যবসা সামলাতে একটু ঝামেলার মধ্যে আছি। আচ্ছা শোনো, আমাদের বিয়ের জন্য শপিং কিন্তু আমরা আমেরিকা থেকে করব, তুমি কিন্তু একদম মানা করবে না। তুমি একদমই চিন্তা করবে না, তুমি যে দেশ থেকে বলবে আমি সে দেশ থেকে তোমাকে শপিং করে দেবো। এই ফকিন্নির বাচ্চা, এই তুই বাড়ির থেকে বাইরে আইয়া এই পার্কে বইয়া বইয়া মায়ের সাথে
বিয়ার প্ল্যান করতেছস? এই মনি মনি এই। মনি তুমি এসব কি করছো? আমার তো কোনো মান সম্মান থাকবে না। শাইন, এই মেয়েটাকে আর তোমাকে ফকিন্নির বাচ্চা কেন বলছে? তুমি না কোটিপতি? ও আচ্ছা, তুই ওই মেয়া তাই না, যে আমার জামাইরে ভুলাইয়া ভালাইয়া টাকার লেগে প্রেম করতাছস? খুব শখ না আমার জামাইরে বিয়া করার? তো তোর ওই বয়ফ্রেন্ডের জিগার তো দুইটা বউ পালার ক্ষমতা ওর আছে তো? শাইন, এই মেয়েটা কি বলছে? তুমি বিবাহিত আর তোমাকে ফকিন্নি কেন বলছে? তোমার বাবার না অনেক টাকা, তোমার না টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে? বউ তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। এই মেয়েটা আমারে কোটিপতির পোলা মনে কইরা নিজেই প্রপোজ করছে, আমারে ওর মিথ্যা ভালোবাসায় ফাঁসাইছে। আমার কোনো দোষ নাই। শাইন, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে বোন রে, তোর আর বুঝতে হবে না, তুই আমারে ছাইরা দে। আমার একটা বউ আছে, আমি কোনো কোটিপতির পোলা না। আমি সামান্য বেতনে একটা চাকরি করি, সেটা দিয়ে আমার সংসারে ঠিক মতো চলে না। শাইন, তুমি আমাকে ধোকা দিয়েছো। তুমি না আমাকে বলেছো তুমি কোটিপতির ছেলে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নেই, তারপর তোমার বউ আছে, আর এইসব পিতা হলো আমার সাথে তুমি রিলেশন করেছো? আমি তোমার সাথে রিলেশন করতে চাই নাই, তুমি জোর করে আমার সাথে রিলেশন করছো। তুই আজকে না বাড়ি আয়, তোর আজকে খবর আছে। তোরে না আমি ডিভোর্স দিমু। বউ, বউ তুমি আমার ক্ষমা করে দাও। আমি ওর সাথে আর কোনোদিনও সম্পর্ক রাখবো না, তুমি আমার মাফ করে দাও। তুই কিন্তু আমার সাথে কাজটা একদম ঠিক করিসনি। তোর ব্যবস্থা আমি করেই ছাড়ব। আয় মাইয়া, তুই একদম চুপ কর। এত কিছুর পর তো লজ্জা হয় নাই? এই তোদের মতো মাইয়া কো কারণেই না এই ছেলেরা বিয়ার পরে সংসার ছাইরা পরকীয়ায় জড়ায়। আর তোদের মতো ওই মাইয়া গো টাকার লোভের লেগে না আমাদের মতো অসহায় মাইয়ারা স্বামীর সংসার করতে পারে না। এত যদি তোদের টাকার দরকার হয় তো জানা গে একটা পতিতালয়ে থাক, ওইখানে না হাজার হাজার টাকা পাবি। বউ, বউ আমি ভুল করছি, আমি আর জীবনে এসব করবো না। তুমি চলো, বাড়ি চলো। আমি এটা কি করলাম? সামান্য কয়েকটা টাকার জন্য আজকে আমি আমার আত্মসম্মান হারালাম। এটা কি পলাশ না? হ্যাঁ, পলাশের মতোই তো লাগছে। ও তো সাধারণ একটা চাকর, ওর কাছে এত দামি গাড়ি। বিষয়টা তো দেখতে হবে। যাই সামনে যাই। এই পলাশ, জি বলেন, কিছু বলতে চান? তোমাকে তো চেনেই যাচ্ছে না, এত দামি গাড়ি, আর তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। কেন, আমাকে দেখে কি চাকরের মতো লাগছে? কি মনে হচ্ছে আমি কি বাড়ির চাকর? আরে না না, তোমাকে দেখে তো বাড়ির চাকর মনে হচ্ছে না, আর তোমার তো আগে এত কিছু ছিলই না। শোনো, এসব আমার আগে থেকে ছিল, তুমি তোমার লোভের কারণে দেখতে পাওনি, কিংবা বোঝার চেষ্টাও করনি। আমি যে বাসায় কাজ করেছিলাম, ওই বাসাটা অন্য কারো না, আমার নিজের। আচ্ছা, ওইটা যদি তোমারই বাড়ি হয়ে থাকে তাহলে তুমি ওই বাড়িতে কাজের লোকের পোশাক পরে কেন ছিলে? আমি কেন এসব পোশাক পরেছিলাম জানতে চাও? আমি কেন সাধারণ জীবনযাপন করেছিলাম জানতে চাও? আমি কেন চাকরের পোশাক পরে আমার বাড়িতে কাজ করেছিলাম জানতে চাও? তাহলে শোনো, একটা সময় আমি আমার বাবার অনেক টাকা অপচয় করেছিলাম। ঠিক তখনই আমার বাবা আমাকে বলেছে, বাবা তুমি তোমার জীবনে অনেক টাকা অপচয় করেছো, ব্যয় করেছো, টাকাকে মূল্যায়ন করতে জানোনি। যদি সম্ভব হয় সাধারণ চাকরের জীবনযাপন করে দেখো, বাস্তবতা কি, টাকা কি, টাকাকে তখন মূল্যায়ন করতে পারবে। ঠিক তখনই আমি আমার বাবার সাথে জেদ করে বাবার কথা মেনে নেই। ঠিক তখনই আমি জানতে পারলাম, নিজের কাছে টাকা না থাকলে নিজের বন্ধুরা পর হয়ে যায়। যে বন্ধুরা আমার সাথে প্রতিটা মুহূর্তে ছিল, সেই বন্ধুরা যখন দেখে আমার কাছে টাকা নেই, আমি চাকর, ঠিক সে সময় তারা নিজেকে বদলে ফেললো। ঠিক তার পরপরই তোমাকে বলছি, তুমিও নিজেকে বদলে ফেললে শুধুমাত্র এই টাকার জন্য, তাই তো? আস্তে আস্তে যখন প্রতিটা মানুষ আমার কাছ থেকে দূরে চলে গেল, তখনই কিন্তু আমি টাকার মূল্যায়নটা বুঝতে পারলাম, টাকা কি। তখন আমি নিজেকে বদলে ফেললাম। এখন আমি আমার বাবার কাজে সাহায্য করি, বাবার সাথে আমাদের যত প্রপার্টিস আছে সেটা দেখ।